আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। অবশেষে উসমান হাদির হত্যার নির্দেশদাতা সেই কাউন্সিলর বাপ্পি সে কলকাতায় গ্রেপ্তার হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আশা রাখতেছি বাংলাদেশ যে গভর্নমেন্ট আছে তারা ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে যে কোনো মূল্যে এই উসমান হাদির এই হত্যার নির্দেশদাতা এই আপনার বাপ্পি, কাউন্সিলর বাপ্পিকে বাংলাদেশের মাটিতে এনে উসমান হত্যার বদলা নিতে হবে। তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে উসমান হাদির বিচার করতে হবে। প্রিয় দর্শক, আমরা এই দাবি জানাচ্ছি। আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে সরকারের কাছে আপনারা পৌঁছে দেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে উসমান হাদিকে গুলি করেছিল মূল শুটার ফয়সাল, সে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। প্রিয় দর্শক, রিসেন্টলি আপনারা দেখেছেন সে একাধিক লাইভ করেছে, সেখানে জামাত শিবিরকে সে ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু প্রিয় দর্শক, বাংলাদেশের পুলিশ প্রশাসন ফয়সালের ফাঁদে পা না দিয়ে তারা সঠিকভাবে তদন্ত করতেছে এবং ফয়সাল কোথায় আছে সেগুলো বের করতেছে। তো ফয়সালকে যে কোনো মূল্যে তাকে বিদেশ থেকে বাংলাদেশ মাটিতে ধরে এনে হাদি হত্যার বদলা নিতে হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলে প্রিয় দর্শক শাস্তি প্রদান করতে হবে। এই দাবি আমরা তুলতেছি। প্রিয় দর্শক, যে কোনো বিনিমূল্যে উসমান হাদির হত্যার বিচার হতে হবে। দেখতে পাচ্ছেন রিসেন্টলি কিন্তু আপনার বিএনপির অনেক লোককে টার্গেট করা হচ্ছে, এনসিপির লোককে টার্গেট করা হচ্ছে। এক এক করে কিন্তু টার্গেট কিলিং মিশন শেখ হাসিনা কিন্তু শুরু করেছে। এই উসমান হাদির বিচার যদি আমরা করতে পারতাম তাহলে কিন্তু এই সন্ত্রাসীরা আর এই ধরনের সাহস পেত না। এই যে বিচার না করার কারণে, বিচারে গড়িমসি করার কারণেই কিন্তু আজকে বিএনপি, জামাত, এনসিপির লোকজন কিন্তু টার্গেটের শিকার হচ্ছে, জুলাই যোদ্ধারা টার্গেটের শিকার হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে হাসিনা। অতএব এই খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করলে পারে একের পর এক আমাদেরকে এইভাবে কিন্তু জুলাই যোদ্ধাদেরকে হারাতে হবে। এজন্য এই বিষয়ে সরকারকে বলবো আপনারা তৎপরতা হন এবং বিচার নিশ্চিত করুন।